হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি থান্ডার বোল্টস এই মুভিটাকে নিয়ে রিভিউ করব। এটা মার্ভেলের 36 নাম্বার সিনেমা এবং আমার কিন্তু এই মুভিটা দেখে একদমই পোষায়নি। মুভিটার ডিউরেশন বেশিক্ষণ না, 2 ঘন্টা 6 মিনিটের মতো। এবং মুভিটা 1 মে 2025 মুভিটা থিয়েটারে রিলিজ হয়েছে। ডিরেক্টেড বাই জ্যাক শিয়ারিয়ার এবং স্টোরি স্ক্রিন প্লের দায়িত্বে রয়েছে এরিক পার্সন। এবং এই মুভিটার বাজেট কিন্তু 180 মিলিয়ন প্লাস। তাই এখানে কিন্তু যে সুপার হিরোজগুলো রয়েছে তাদের নাম আমি যদি বলি, প্রথমেই এলেনা বেলোভার কথা বলতে হবে, যার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। এবং ব্ল্যাক উইডো, এখন আপনারা জানেন যে ব্ল্যাক উইডো চেঞ্জ হয়ে গেছে, সেই ক্যারেক্টারটা এখন এলেনা বেলোভার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা প্লে করছে। এবং সে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং একজন খুব বড় মাপের একজন পলিটিশিয়ান তাকে দিয়ে যে বিভিন্ন রকমের কাজকর্ম করা এবং তাকে একটা অ্যাসাইনমেন্ট দেয় এবং সে মনে করে যে সেই অ্যাসাইনমেন্টগুলো সে করতে চায় না, কিন্তু তারপর সে করে। একটা প্রথমেই দেখবেন যে একটা ঝাঁপ দেওয়ার একটা দৃশ্য আছে, তারপরে সে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে দিয়ে যায়, একটা ল্যাবে ঢোকে, সেখানে গিয়ে অ্যাকশন করে। সেই জিনিসগুলো তার একদমই পোষায় না, সে খুব ডিপ্রেসড। সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং বাকি বার্নস সে এখন যথেষ্ট দায়িত্ব নিয়ে মার্ভেলের যে যে অফিসিয়াল যে ব্যাপারটা, সেটা কিন্তু মানে সুপার হিরোজ যেটা মার্ভেল তৈরি করেছে, বাকি বার্নস সেই দায়িত্বটা নিয়ে রয়েছে। এবং বাকি বার্নসের অনেক দায়িত্ব এখানে কিন্তু সেই জিনিসটা দেখানো হয়েছে। এছাড়া রেড গার্ডিয়ানকে দেখানো হয়েছে। রেড গার্ডিয়ানের ক্যারেক্টারটা আমার খুব একটা কখনোই ভালো লাগে, প্রচণ্ড লাউড মনে হয় কোথাও গিয়ে। এছাড়া ঘোস্ট রয়েছে, ঘোস্টের ক্যারেক্টারটা বেশ ভালো। টাস্ক মাস্টার রয়েছে, জন ওয়াকার রয়েছে। তা এরকম একটা একটা গ্রুপ তৈরি হয় এবং সেই গ্রুপে গিয়ে কোথাও, সেই গ্রুপ থেকে একটা মানে বেশ কয়েকজন একটা গ্রুপ, সেই গ্রুপটা গিয়ে আটকে পড়ে, সেখান থেকে কি করে স্কেপ করে, সেই জিনিসটা জানতে হলে আপনাদের এই মুভিটা আপনারা চাইলে দেখতেও পারেন, নাও দেখতে পারেন, কিন্তু মার্ভেলের এর আগের মুভিগুলো যে দেখতেই হবে তার সাথে কিন্তু এই মুভিটা দেখার কোনো ব্যাপার নেই এবং এখানে কোনো স্পয়লার দেওয়াও নেই। আর এই মুভিটা কিন্তু দেখতে গিয়ে কোথাও গিয়ে না আমি বেশ বোর ফিল করেছি। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যথেষ্ট ভালো। বাকি বার্নস আসার পর সে যখন তাদের দলে দলে এসে যোগ দেয় এবং যে ওই দলটাকে যখন অ্যাটাক করে অন্য একটা দল, মানে যে পলিটিশিয়ান যে তাদেরকে ধরবার জন্য পাঠায়, তারপর যে অ্যাকশনগুলো শুরু হয় বা যেই একটা জায়গায় গিয়ে আটকে পড়ে, সেখানে যে অ্যাকশনগুলো হয় একজনের সাথে একজন সুপার হিরো যে অ্যাকশন হয়, সেই অ্যাকশনগুলো মোটামুটি লাগে। কিন্তু এইসব অ্যাকশন দেখে প্রচণ্ড বোরিং আমি ফিল করেছি। আমার কিন্তু থান্ডার বোল্টস একদমই পোষায়নি। এবং সেন্ট্রির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো। সে কেন খারাপ হয়, কি জন্য খারাপ হয়, সেই জিনিসগুলো কিন্তু তার কিন্তু যে পাস্ট যেটা, সেটা কিন্তু একটু সময়ের জন্য দেখানো হয়। এবং একটা জিনিস দেখানো হয়েছে খুব ভালো রকমভাবে, সেটা হলো যে তার যে পাওয়ারটা, সে তার পাওয়ারটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর সে যখন এক একটা মানুষের উপর যখন কালো ছায়া পড়ে, এক একটা মানুষ উধাও হয়ে যায়, সেই মানুষগুলো কোথায় যায় এবং তারা যে সুপার হিরোসগুলো তারাও কিন্তু ওই কালো জায়গাটার মধ্যে গিয়ে সেন্ট্রিকে বাঁচানোর চেষ্টা করে এবং শেষ অব্দি বাঁচাতে পারে কি পারে না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। কিন্তু আমি প্রচণ্ড হতাশ, কারণ সেন্ট্রির যে ক্যারেক্টারটা, মানে তার মধ্যে যে এই যে সে যে সুপার হিরো হয়েছে, সেই জিনিসটাই বা কেন, বা এখানে যে ক্যাপ্টেন আমেরিকার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও তো আপনারা সবাই জানেন যে চেঞ্জ হয়ে গেছে। এখন সেই ক্যাপ্টেন আমেরিকা, আগে ক্যাপ্টেন আমেরিকা নেই, সেটাও চেঞ্জ হয়ে গেছে। সুপার হিরোজগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবং পলিটিশিয়ান যে থান্ডার বোল্টস, নতুন সুপার হিরোজদের যে আবার সামনে একদম লাইমলাইটের সামনে এসে দাঁড় করান, তার পিছনে যে মেইন যে রিজনগুলো রয়েছে, কারণ সেই যে পলিটিশিয়ান তার তার সে বেশ কিছু আহ, মানে এমন কিছু তার ফাইলস রয়েছে, সেগুলো সে পুরোপুরি ডিলিট করতে চায়। সে পুরোপুরি ক্লিন, মানে শিট রাখতে চায় নিজেকে। তার জন্য সে কিন্তু সুপার হিরোজদের ইউজ করে। তা এখানে কিন্তু আমার ব্ল্যাক উইডো যে ক্যারেক্টারটা, মানে ইলেনা বেলোভা, তার ক্যারেক্টারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, বেশি স্ট্রং মনে হয়েছে এবং তার অ্যাক্টিংও আমার বেশ ভালো লেগেছে। তা এছাড়া কিন্তু আর কারোর অ্যাক্টিং আমার ভালো লাগেনি। এবং বাকি বার্ডস আপনারা যারা যথেষ্ট ভালো অ্যাক্টিং করে, আম, তার অ্যাক্টিং নিয়ে তো কোনো কথাই হবে না। তো তার ক্যারেক্টারটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে, কিন্তু তারপরেও আমি বলবো যে মার্ভেলের অন্যান্য যে মুভি, সেই মুভিগুলোর তুলনায় অনেক দুর্বল। এবং মার্ভেল কিন্তু আগের মতো মুভি বানাতে পারছে না। মানে গত 4-5 বছর, বিশেষ করে পোস্ট প্যান্ডামিকের পর থেকে কিন্তু মার্ভেলের সিনেমাগুলো অনেকটাই কিন্তু পড়ে গেছে। যতই তারা হলিউডের মুভি মানে প্রচুর তারা খরচা করে, তাদের বিগ বাজেটের মুভি তারা বানিয়ে থাকে, কিন্তু তারপরেও আমি বলবো যে এই মুভিটা কিন্তু মার্ভেলের সব থেকে উইকেস্ট মুভি। আমার কিন্তু মুভিটা একদমই পোষায়নি। তা আপনারা মুভিটা দেখেছেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি আপনাদের
কখনো না করবো না, কারণ অ্যাজ এ ইউটিউবার হিসেবে, একজন মুভি রিভিউয়ার হিসেবে আমি কিন্তু কখনোই কোনো দর্শককে সেভাবে জাজ করতে পারি না। অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তারা কিন্তু ডিরেক্টলি বলেই দেন আপনারা দয়া করে মুভিটা দেখতে যাবেন না, আপনাদের পয়সা নষ্ট হবে, আপনাদের সময় নষ্ট হবে। আমি অ্যাটলিস্ট সেই কথাটা বলবো না, কারণ একটা মুভি আপনি দেখতে যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে। একজন রিভিউয়ার কিন্তু সেটা সেই সেই দণ্ড বা সেই মাপকাঠি বিচার করে কিন্তু সেই কথাটা সে কিন্তু বলতে পারে না। তো সব মিলিয়ে কিন্তু আমার থান্ডারবোল্টস কিন্তু একদমই পোষায়নি আমার। আমি আমি টাইটেলের রোস্টের রিভিউই লিখবো, কারণ আমার সিনেমাটা একদমই পোষায়নি। অ্যাকশন সিকোয়েন্সগুলো অ্যাজ ইট ইজ মোটামুটি, মানে এমন কিছু নেই সিনেমাটার মধ্যে। শুধু সেন্ট্রি যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে, এবং এখানে যে ইলেনা বেলোভার যে ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টার আমার বেশ ভালো লেগেছে। বেশ পজিটিভ ওয়েতে তারা অভিনয় করেছে এবং ক্যারেক্টার দুটো বেশ ইন্টারেস্টিং। এছাড়া কিন্তু এই সিনেমার মধ্যে কিচ্ছু নেই, বাকি মানুষকেও কিন্তু ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। সে এক হাত দিয়ে যেভাবে অ্যাকশন করে সেই জিনিসগুলো দেখতে যদিও ভালো লাগে, কিন্তু তাছাড়াও কিন্তু সিনেমাটার মধ্যে আমি তেমন কিছু পেলাম না। এবং মার্ভেল কিন্তু রীতিমতো শেষ হয়ে গেছে। মার্ভেলের 37 যে সিনেমাটা, সেই সিনেমাটা কী হবে আমি জানি না। তো পুরোপুরিভাবে মার্ভেল শেষ। তার তুলনায় কিন্তু ডিসি কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছে। ডিসি কিন্তু মোটামুটি ভালো ভালো মুভি নিয়ে আসছে। তো যাই হোক, এটাই আমার ছিল আমার থান্ডারবোল্টস মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল সুন, টাটা অ্যান্ড গুড নাইট।